প্রতিটা দিন আমাদের জন্য নতুন করে একটা সুযোগ নিয়ে আসে। হ্যাঁ, এই সুযোগ তাদের জন্য নয় যারা প্রতিবার জেতে। এই সুযোগ তাদের জন্য যারা বারবার হেরে গিয়েও উঠে দাঁড়ায়। এই সুযোগ তাদের জন্য যারা বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ায়। এই যেমন ধরো, গভীর রাত, তুমি একা ঘরে ঘুমিয়ে আছো, চারপাশে নীরবতা। তুমি ভাবছো, আমি এখন কি করব? আমি কি পারবো না পারবো না? দেখো, সবাই বলে দিবে তুমি পারবা কি পারবা না। তো সেই ক্ষেত্রে তুমি তোমার লক্ষ্যকে অটুট রাখো। তুমি পারবে, তোমাকে পারতে হবে, আমাকে পারতে হবে। তুমি এটা চিন্তা করো, পারবো না এই কথা কখনো চিন্তা করবো না। দেখো, সাফল্য কখনো একদিনে হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়। তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা না করে তুমি কখনো কোনো কিছু মিলাইতে পারবা না। সো তুমি চেষ্টা করো, তোমার সাফল্য একদিন অবশ্যই ইনশাল্লাহ দিবেই, হবে। তো এটাই সময় তোমাকে খুঁজে বের করবে। সময় কখনো তুমি নষ্ট করবো না। তুমি সময়কে কখনো নষ্ট করবো না। তুমি তোমার মতন, তুমি তোমার গোলকে তুমি এগিয়ে নিয়ে যাও। তোমার লক্ষ্যে তুমি অটল থাকো। আমাকে পারতে হবে। তোমাকে পিছন থেকে অনেকেই টানবে, তোমাকে পিছন থেকে অনেকেই টানবে। যাস না, পারবি না, যাওয়ার দরকার নাই, যাস না, কিন্তু খবরদার যাস না। ওখানে গেলে সমস্যা হবে, ক্ষতি হবে, তুই পারবি না, তুই হার মানবি না। এটা না, এটা না, আমাকে পারতে হবে। সাফল্য এমনিতে হয় না, তোমাকে চেষ্টা করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, সময় তোমাকে বলছে যা হইছে থেমে যা, এখানেই থেমে যাও। সময় তোমাকে বলছে যা হইছে এখানেই থেমে যাও। তুমি পারবা না, তুমি পারবা না। তোমার উচিত, তোমার উচিত ওই সময়টাকে বলে দেওয়ার, আমার সময় তো সামনে, আমার সময় তো সামনে, আমাকে এখানে হার মানলে চলবে না। আমার সময় তো সবেমাত্র শুরু হয়েছে, তুমি সময়টাকে বলে দাও। আচ্ছা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, ছোট্ট একটা গল্প। যেমন তুমি টমাস এডিসনের কখনো গল্প শুনেছো? তোমরা টমাস এডিসনের কখনো গল্প শুনেছো? হ্যাঁ, ওনার হচ্ছে ব্যর্থতার, ওনার ব্যর্থতা থেকে সাফল্যের গল্প কখনো শুনেছো? আহ, শোনা হয়নি। আচ্ছা, টমাস এডিসনকে সবাই কিন্তু পাগল বলতো। কেন পাগল বলতো সেটা আমি বলি, এবং তার সাফল্য বিষয়টা আমি শর্টকাটে শেষ করছি ব্যাপারটা। আচ্ছা, টমাস এডিসন কিন্তু উনি একবার নয়, দুইবার নয়, উনি তিনবার নয়, উনি 1000 বার ব্যর্থ হয়েছে। উনি একটা কাজই বারবার করতো, কন্টিনিউ করতো। মানে সেই একটা তার লক্ষ্য ছিল একদিকে, যে উনি যে লক্ষ্য আগে মানে এগিয়েছে, সেই লক্ষ্যে উনি সাফল্য হবে ইনশাল্লাহ। উনি একবার নয়, দুইবার নয়, উনি তিনবার নয়, উনি 1000 বার উনি চেষ্টা করেছে, বাট উনি কিন্তু ব্যর্থ হয়নি। বাট উনি এই 1000 বার চেষ্টার মাঝেও উনি ওনার প্রত্যেকটা ধাপ ব্যর্থতা থেকে এক একটা করে সাফল্য উনি খুঁজে পেয়েছে। শেষমেশ আমরা যে ঘরেতে আলোর নিচে থাকি, এটা কি আবিষ্কার করেছে জানেন? এটা সেই ব্যক্তি যার কথা আমি মাত্র বলছি আপনাদেরকে, সে পাগল ব্যক্তির কথা, টমাস এডিসনের কথা। তো বলেন, উনি কি একদিনই সাফল্য হয়েছে? না, কখনো উনি একদিনই সাফল্য হয়নি। তো কখনো কোনো জিনিস করতে গেলে একবার দুইবার তুমি হোঁচট খেয়ে পড়বা। তোমাকে অনেকেই অনেক কিছু বলবে, তোমাকে দিয়ে অনেকেই হাস্য করবে, মজা করবে, তোমার বন্ধু বান্ধব মজা করবে, তোমার আত্মীয় স্বজন মজা করবে, চারিপাশে মানুষজন তোমাকে দিয়ে মজা করবে, তোমাকে দেখে মজা করবে, ছেলেটা পাগল হইছে, কি করছে, কেন? সেই মানুষজনের কাছ থেকে তুমি একদিন কি শুনবা জানো? ইউ আর সাকসেস ম্যান, ইউ আর সাকসেস ম্যান। কারণ তুমি তাদের মাথায় কান দাও নাই, তুমি তোমার কাজে তুমি সবসময় ফোকাস দিয়ে গিয়েছো, তুমি তোমার কাছে সবসময় ফোকাস দিয়ে গিয়েছো, তাদের কথা তুমি কান দাও নাই। কারণ
সাফল্য তুমি হয়েছো, তারা কিন্তু হয় নাই। তারা তোমাকে কিন্তু পিছন থেকে অনেক কিছুই বলে গিয়েছে, এটা কিন্তু তোমার যায়ও আসে নাই। তুমি যদি আজ তাদের কথা শুনতা, তাদের কথায় কান দিতা, না আমি পারবো না, আমাকে রে মানুষ হাসাহাসি করছে, বাবা কিনা আমি এটা মানুষ করছে, ব্যঙ্গ করছে, তুমি ওই কথা চিন্তা করতা, তুমি পিছনের কথা চিন্তা করতা, কাজ তুমি সামনে দিকে আগাইতা না। জীবন এত সহজ না, সস্তা না। যখন তুমি সাফল্য পর্যায়ে চলে যাবা, সাফল্য হয়ে যাবা, দেখো তুমি যেদিকেই হাত দাও না কেন সব কিছুই কিন্তু তুমি তোমার পরিপূর্ণভাবে তুমি পাবা, পারফেক্টভাবে তুমি পাবা। হ্যাঁ, সত্যি কথা বলছি আমি। আচ্ছা, তোমাদের সাথে আমি আরেকটা গল্প শেয়ার করি। আচ্ছা, যেমন ধরো তোমার ছোট্ট একটা শহরে একটা ছেলে বাস করে। ছিল না ছেলের টাকা, পড়াশোনা, ছিল না সুযোগ, কিন্তু তার স্বপ্ন ছিল একটাই, ছিল সে সাফল্য একজন ব্যবসায়িক হবে। ছোট্ট একটা শহরে একটা ছেলে থাকতো যার স্বপ্ন ছিল সে সাফল্য হবে, তার স্বপ্ন একটাই, সে সাফল্য একটা ব্যবসায়িক হবে। তার কাছে ছিল না টাকা, সে পড়াশোনা জানতো না, সে সুযোগটা তার কাছে ছিল না। সে ছেলেটা একদিন একটা দোকানে, ছোট্ট একটা দোকানে সে কাজ করত। সে প্রতিদিন তার 10 থেকে 12 ঘন্টা সে তার পরিশ্রম করত। সবাই তাকে বলতো, তুমি এত ছোট মানুষ, তুমি কিভাবে পারবা, তুমি পারবা না এই কাজ, তুমি ভালো কিছু কাজ খোঁজো যেটা তোমার জন্য প্রযোজ্য। তুমি এই বয়সে তুমি এত স্ট্রাগল করলে তুমি নিতে পারবা না তো। মানে সবাই ওনাকে ব্যঙ্গ করতো, তুমি পারবা না, তুমি অন্য কিছু করো। দেখো, সেই ছেলেটা এখন সাফল্য একজন ব্যবসায়ী। কেন? কারণ সেই ছেলেটা ওই মানুষের কথা কখনো কান দেয় নাই। সে জাস্ট কান দিত, তাহলে আজ কিন্তু সে সেই লেভেলেই থাকতো উনি যে লেভেলের ছিলেন। যে মানুষগুলা ওনাকে বলছেন যে তুমি এই লেভেলের, উনি ওই চরিত্রটা এখন ওই লেভেলে থাকতেন। ভাই, কথায় আছে না, পরিশ্রম কখনো বিফলে যায় না। তাই তুমি পরিশ্রম করো, তোমার বিফলে যাবে না ইনশাল্লাহ। দেখো, হয়তো আমি তোমাদের সাথে গুছিয়ে কথা বলতে পারছি না, বা গুছিয়ে কথা বলতে আমি জানি না। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা আমাকে দেখে বোঝো না আমি একটা অবস্থা লোক ছেলে। আমি না জানি কথা, না জানি একটু সুর করে গান গাইতে, না জানি একটু সুন্দর করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে, কথাগুলা গল্প বলতে। দেখো, আমার এই অগোছলো মন থেকে ইনশাল্লাহ আমি একদিন গুছিয়ে নিতে পারবো, যদি তোমরা আমার পাশে থাকো, যদি তোমরা আমাকে ভালোবাসা দাও। তোর যদি আমাকে ভালোবাসা না দাও, আমি কিভাবে গুছিয়ে নেবো বলো? তাই রিকোয়েস্ট একটা তোমাদের কাছে, যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে, আসলে নায়কও ভালো লাগলো, শুধু ভাই হিসাবে বা বন্ধু হিসাবে একটু দেখো না, একটু সাপোর্ট করো না আমাকে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। পারলে একটা লাইক, শেয়ার, অবশ্যই পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি ছোট্ট একটা মানুষ, তোমাদের কাছ থেকে আমি এর থেকে বেশি কি চাইবো বলো? শুধু এটুকুই চাইবো, তোমরা আমার জন্য দোয়া করবা, এটাই রিকোয়েস্ট। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আমাকেও ভালো, তোমাদের সবাইকে ভালো রাখুক।